বানর ও কুমিরের বন্ধুত্ব ও বুদ্ধিমত্তা। অনেক দিন আগের কথা, এক গভীর জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছিল এক বিশাল নদী। সেই নদীতে থাকত এক বৃদ্ধ কুমির। বয়সের কারণে সে খুবই দুর্বল হয়ে পড়েছিল। আগের মতো আর শিকার ধরতে পারত না। একদিন সে অনেক ক্ষুধার্ত হয়ে নদীর ধারে এসে একটা জামগাছের নিচে বিশ্রাম নিতে বসল। ঠিক তখন গাছের ডালে বসে থাকা এক বানর জাম খাচ্ছিল। কুমিরটি বানরকে দেখে বলল, এই যে বানর ভাই, তুমি কি খাচ্ছ? আমি অনেক ক্ষুধার্ত, একটু দেবে কি? বানর বলল, এই যে নাও কুমির ভাই, এই জামগুলো খুব মিষ্টি, খাওয়ার বলো কেমন লাগে? কুমির জাম খেয়ে খুব খুশি হয়ে বলল, আহা, সত্যি দারুণ, তুমি তো খুব ভালো বন্ধু হতে পারো। বানর হেসে বলল, অবশ্যই, আজ থেকে আমরা বন্ধু। সেই দিন থেকেই কুমির প্রতিদিন নদীর ধারে আসত আর বানর গাছ থেকে জাম পেড়ে তাকে খেতে দিত। এভাবে ধীরে ধীরে ওদের বন্ধুত্ব অনেক গভীর হয়ে গেল। কখনো কুমির ডাঙায় উঠে বানরের সঙ্গে খেলা করত, আবার কখনো বানর কুমিরের পিঠে চড়ে নদীতে ঘুরে বেড়াত। একদিন কুমির বলল, বানর ভাই, তোমার দেওয়া জাম এত মিষ্টি যে আমার বউকে খাওয়াতে ইচ্ছে করছে, একটু দেবে ওর জন্য? বানর বলল, নিশ্চয়ই, এই নাও, অনেকগুলো জাম নিয়ে যাও। কুমির জামগুলো নিয়ে নিজের স্ত্রীর কাছে গেল। কুমিরের স্ত্রী বলল, আরে বাহ, জাম তো দারুণ মিষ্টি। কিন্তু ভাবো তো, যে বানর এত মিষ্টি জাম খায়, তার কলজা না জানি কত মিষ্টি হবে। আমি অনেকদিন মাংস খাইনি, তুমি ওর কলজা এনে দাও না। কুমির স্ত্রীর এই কথা শুনে খুব দুঃখ পেয়ে বলল, ও তো আমার বন্ধু, ওকে আমি কিভাবে ধোকা দিই? কুমিরের স্ত্রী বলল, তুমি যদি ওর কলজা না আনো, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। কুমির চিন্তায় পড়ে গেল। অনেক ভাবনা শেষে সে বানরের কাছে ফিরে গিয়ে বলল, বানর ভাই, আমার স্ত্রী তোমার দেওয়া জাম খেয়ে খুব খুশি, তোমাকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছে, তুমি যাবে আমাদের বাড়ি? বানর বলল, বাহ, দারুণ, চলো আমি তোমার সাথে যাব। তারপর বানর কুমিরের পিঠে উঠে গেল। তারা নদী পার হতে থাকল। কিছু দূর যাওয়ার পর বানর প্রশ্ন করল, কুমির ভায়া, আজ কি রান্না হবে? কুমির বলল, তুমি কলা খেতে খুব পছন্দ করো, তাই তোমার জন্য কলার লুচি আর কলার পায়েস করেছেন। কিন্তু কুমিরের মন খারাপ হয়ে গেল। সে ঠিক করল সব সত্যি কথা বানরকে বলেই দেবে। তখন কুমির বলল, বানর ভাই, আমার স্ত্রী আসলে তোমার কলজে রান্না করে খেতে চায়, আমি মিথ্যে কথা বলেছি, সেজন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। বানর তখনই বুদ্ধি খাটিয়ে বলল, আরে ভাই, তুমি আগে বললে না কেন? আমরা বানররা কলজে গাছে রেখে দেই, এখন গাছে ফিরে যেতে হবে ওটা আনার জন্য। কুমির বলল, ওহো, ঠিক আছে, চলো চলো তাড়াতাড়ি চলো, কলজেটা নিয়ে আসি। কুমির আবার বানরকে গাছের কাছে নিয়ে এলো। গাছে পৌঁছানো মাত্রই বানর লাফ দিয়ে ডালে উঠে গেল। বানর বলল, বোকা কোথাকার, কেউ কি নিজের কলজে বাইরে বের করে বেঁচে থাকতে পারে? আমি তো তোমাকে বন্ধু ভেবেছিলাম, তোমাকে খাবার দিয়েছি, সাহায্য করেছি, আর তুমি বন্ধুত্বের এমন দাম দিলে? এখন না পাবে তুমি জাম, আর না পাবে কলজে। যাও, চলে যাও এখান থেকে। কুমির চুপ হয়ে মাথা নিচু করে চলে গেল। বানর তার বুদ্ধির জোরে নিজের প্রাণ বাঁচাল। আর কুমির হারালো তার বন্ধু, হারালো জাম, হারালো সম্মান। এই গল্পতে আমরা শিখতে পেলাম, বিপদের সময় বুদ্ধি খাটাতে হবে, ভয় পেলে চলবে না। যে আমাদের বন্ধু তাকে কখনো ধোঁকা দেওয়া ঠিক না। সত্যিকারের বন্ধু সব সময় পাশে থাকে, তার সাথে বিশ্বাস ভাঙা উচিত নয়।